উলুধ্বনি উলুধ্বনি वृंदावने भगवान जगमया के शरण कल्याण सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमोस्तुते जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा समाधत्री ओम शुभा सुधा नमस्तुते আমি যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম বিদায় গৌর হরি কতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলে দিলাম মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম মাগো তুই আসবি বলে কতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জ্বেলে রেখে চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জ্বেলে রেখে চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জ্বেলে রেখে
चेतेर सामने मुझे देखे मत जले রেখে ভাবছি মা তোর রূপের আলোয় যুগে যুগে মন ভোলানো মাদুলির ঢাকের বলির মন খেয়ালের মন দোলানো মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত হাতেই সব নিভিয়ে ফেলেছিলাম মাগো তুই আসবি বলে কতই আলো জেনেছিলাম নবমী রাত পুরাতেই সব নিভিয়ে ফেলেছিলাম বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছুঁই আসছে বছর এই শারদে আবার আসছে বছর এই শারদে আবার আসিস তো বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছুঁই আসছে বছর এই শারদে আবার আসিস আসছে বছর এই শারদে আবার আসিস তো মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত হাতেই সব নিভিয়ে ফেলেছিলাম মাগো তুই আসবি বলে কতই আলো জেনেছিলাম নবমী রাত পুরাতে সব নিভিয়ে ফেলেছিলাম নবমী রাত পুরাতে সব নিভিয়ে ফেলে দিলাম ও মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান যেই না যোগমায়াকে স্মরণ করলেন ও মা মা যোগমায়া থাকতে পারলো না মা যোগমায়া থাকতে না পেরে ভগবানের ডাকে সাড়া দেওয়ার জন্য আজকে দেখছে এই পার্বতী তার স্বামীকে লক্ষ্য করছে মায়েরা এখন পার্বতীর স্বামীর নাম কি দেব দেব মানে কলির মানুষ তো সব সময় শর্ট করে ছেড়ে দেবে বুঝতে পারছেন বাবা মানে আমরা এমন কলির মানুষ সব সময় শর্ট করে দেব মানে কেটে ছোট করে দেব মানে মহা উড়িয়ে দিয়েছে দেব বলে ডাকছে কি মায়ের এত বড় নাম দেওয়া যাবে না দেব জিৎ এই সব নাম দেবো হ্যাঁ লালটু ভোল্টু হ্যাঁ সব কেটে ছোট করে দেবো তো কেটে সব ছোট করে দেবো এখন মা পার্বতীর স্বামীর নাম কি মহাদেব মা পার্বতী দেখছে রাত অনেক হয়েছে কিন্তু স্বামী ঘুমাচ্ছে না কি করি ভগবান ডাকছে ভগবান আমাকে ডাকছে হ্যাঁ এই যে মায়েরা ভগবান আমাকে ডাকছে আর এদিকে স্বামী ঘুমাচ্ছে না তা কি করি মায়েরা লক্ষ্য করুন ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে বৃন্দাবনে চলে যাব ও মা দেখবেন বাবা রাতের বেলায় যখন অনেক কষ্ট করে বিছানায় যাওয়া হয় মানে বাবারা যখন সারাদিন কাজকর্ম করে বিছানায় যায় তো যদি আমার কোনো দিদি ভাইরা এইরকম করে সেবা করে দেয় না আমার তাড়াতাড়ি ঘুম আসবে না এদিকে এসে ও পার্বতী কিরকম বউ হয়েছে আমার স্বামী ঘুমাচ্ছে না তোমার লক্ষ্য নেই কেন কি করতে হবে তোমার মায়েরা লক্ষ্য করুন এখন মা পার্বতী মনে মনে ভাবছে স্বামী যত তাড়াতাড়ি ঘুমাবে তত আমার মঙ্গল ওইদিকে ভগবান আমাকে ডাকছে বসো দেখি বসো বাবু হয়ে বসো হ্যাঁ ও পার্বতী এই যে আমার দিকে তাকাও ঘুম পাড়ি দিতে পারবে তো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি হ্যাঁ ও পার্বতী যেন জন্মের ঘুম পাড়িয়ে দিওনি আমার জানে এই ঘুম যেন শেষ ঘুম পাড়িয়ে দিওনি আজ জীবনে উঠতে পারবো না পার্বতী বলে স্বামী তুমি চিন্তা করো না আমার কোলে মাথা রাখো কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে রাখো হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়েছে না তাই এইরকম করবো সেবা করে দেবো তুমি ঘুমিয়ে পড়বে মহাদেব বললেন বেশ পার্বতী তাহলে মাথা রাখি ঠিক আছে বেশ উলুধ্বনি উলুধ্বনি
একবার উঠে দেখো মা নেই। ওমা সারা বিছানা খুঁজছে, কে নেই? লক্ষ্য করুন। আচ্ছা আমার বাবার একটু লক্ষ্য করবেন, এত রাতের বেলায় যদি আপনাদের ঘুম ভেঙে যায়, বিছানায় হাত বুলিয়ে দেখেন পাশে বউ নেই, আপনারা বলেন ঘুম আসবে? যেই না মহাদেব সারা বিছানায় হাত বুলাচ্ছে, কে নেই? পার্বতী নেই। আচ্ছা এত রাতের বেলায় ঘরের বউ যাচ্ছে কোথায়? এত রাতের বেলায় ঘরের বউ যাচ্ছে কোথায় কি জানতে হবে তো মায়েরা। ও মায়েরা ভালো করে লক্ষ্য করুন, যেই না মহাদেব সারা বিছানা খুঁজলো দেখতে পেল না, সারা ঘর খুঁজলো দেখতে পেল না, এইবার কি করেছে? ও সর্বনাশ, ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা, ঘরের বউ ঘরে নেই, গেল কোথায়? দেখি বাইরের দিকে ঘুরে আস। আচ্ছা মায়েরা আমার দিকে লক্ষ্য করুন। আচ্ছা মানুষকে সব সময় খারাপ ভাবাটা কি ঠিক কথা? বলুন, সে তো ভালো কর্মও করতে পারে। দেখি একটু বাইরের দিকটা দেখে আসি, বাড়ির কাজকর্মও তো সারতে পারে। তো মায়েরা সুন্দর করে মহাদেব ঘর থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে, দেখে ওই দিদরে জিভ বার করে দিল। হ্যাঁ বাবা, তুমি এত হন্তদন্ত করে ছুটে ছুটে আসতেছো কেন? কি ব্যাপার? তুমি মোটে স্টপেজ দিউনি, হু করে চলে যাচ্ছ ব্যাপার। হে নন্দী, হ্যাঁ বলো। তুই আমার দরজার সামনে কি করছিস? আমি তো সেই সন্ধ্যা থেকে বসে বসে টিপ দিচ্ছি, আমি জানি তুমি আসবে। তুই আসলি তো রাত 11টায়, তুই সন্ধ্যা থেকে কি আমি আগে থেকে চলে এসেছি তো। মায়েরা ভালো করে লক্ষ্য করুন। নন্দী, হ্যাঁ বলো। কখন থেকে বসে আছিস? সন্ধ্যা থেকে। তোর মা কোথায় গেছে জানিস? মা কোথায় গেছে আমি জানি তো, কিন্তু বলবো না। দেখেছো বাবা, দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছে? হ্যাঁ, কানা কেউ গো। লক্ষ্য করুন মায়েরা। এ নন্দী, হ্যাঁ বলো। ও মা তোকে ভালোবাসার, আমি তোকে ভালোবাসি। ভালোবাসলেও আজকের বলা যাবে না, মা বারণ করেছে, আমি বলতে পারবো না। দেখেছিস, জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসি, আর তুই আমার সাথে বেইমানি করছিস। বলতে পারি। মহাদেব যদি রেগে যায়, ত্রিভুবন কেঁপে যায়। মহাদেব বলছে, দেখ বাবা, একে আমার মাথা গরম, তার উপরে ঘরের বউকে খুঁজে পাচ্ছি না। তো বাবা এক কাজ কর, তুই ঠিকঠাক করে বল বাবা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। এ নন্দী, হ্যাঁ বলো। বল তোর মা কোথায় গেছে? মা কোথায় গেছে বলবো? হুম, বলতে পারি, কিন্তু সকালে গাড়ি ওঠার আগে 200 টাকা দিতে হবে। 200 টাকা দিতে হবে? হ্যাঁ তাহলে বলবো। আচ্ছা দেবো, বল। ও তুমি প্রত্যেক আসরে এরম বলে দেবো দেবো, কোথায় দাও না। আজকের এই মায়েদের সামনে বলতে হবে। হ্যাঁ আজকে দেবো, যা। দেবে তো? হ্যাঁ বলবো? আসরে মনে থাকে, নেমে গেলে আর মনে আচ্ছা থাকে আমি মনে করে দেবো এখন। আচ্ছা দেবো, বল। বলবো? বল বলবো? বল না। মা তো বিউটি পার্লারে গেছে। ও মা, মহাদেব ধৈর্য হারা হয়ে পার্বতী কোথায় গেছে জানবার জন্য তাড়াতাড়ি করে বসলেন। যেই ধ্যান ভেঙে গেল মা, ধ্যান ভঙ্গ হওয়ার সাথে সাথে মহাদেব জানতে পারলো মা পার্বতী অন্য কোথাও যায়নি, বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চ দরজায় গোপীদের পার করবার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর যেই না জানতে পারলো মা, মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও দেখবো বৃন্দাবনে কি লীলা। চলে এসো, আরে এসে এসো, লজ্জা ঘৃণা ভয় হরিনামে নয়। আচ্ছা একজন একজন পরে আমি ডাকবো। আমার মহাদেব বৃন্দাবনে কি লীলা দেখবে? কি লীলা? রাসলীলা। এ নন্দী, তোর মা তো বৃন্দাবনে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে বাবা। তাই নাকি? হ্যাঁ। তোমার কি ইচ্ছা হচ্ছে? আমি রাজ দেখবো বাবা। তুমি যাবে? আমি রাজ ও দেখবো। বাবা, সেখানে পুরুষের যা নিষেধ, তুমি পুরুষ মানুষ, হবে না হবে না। তাহলে উপায় কি আছে? উপায় একটা আছে। কি উপায়? তুমি যদি ওই মা ঝাপাং শাড়ি পরে নারী সাজতে পারো তাহলে হবে। কি শাড়ি? ঝাপাং। ঝাপাং শাড়ি। লক্ষ্য করুন মায়েরা, বলে বাবা
আচ্ছা নন্দী, হ্যাঁ। তোর মায়ের শাড়ি যে পরবো তা তোর মা আমায় চিনতে পারবে আরে না? সেই তোর 2 মায়ের বছর শাড়ি। আগেকারের মালটা পরো না। ও 2 বছর আগেকার শাড়িটা দেখি দে। হ্যাঁ হ্যাঁ। ও বাবা এই শাড়িটা ঠিক আছে, মানাবে আরে তোমার? তো জামদানি। আচ্ছা দাও দেখি। ও বাবা দেখি এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দিই, তোমাকে খুব ভালো লাগবে জানো তো বাবা। হ্যাঁ পরি দাও, ভালো করে পরি দাও। সুন্দর লাগবে তোমার, এমনি দেখতে খুব ভালো তো, তোমার দারুণ লাগবে। ও বাবা দি পরিয়ে দি। ও বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো, বিশাল ভুঁড়ি হয়ে গেছে তো। আমার ভালো মানিয়েছে না? মহাদেবের এত বড় ভুঁড়ি ছিল, মায়ের 12 হাত শাড়ি কিছুতেই ভুঁড়ি আটকানো যায় না। ও বাবা, হ্যাঁ এই স্টাইল যে থাকলে হবে, ঘুমটাটা দিতে হবে তো, নাহলে ধরা পড়ে যাবে। ও বাবা লক্ষ্য করুন, একে মহাদেবের বড় ভুঁড়ি আর তার উপরে মাথায় কি ছিল? সাগালো। বড় জটা। তাহলে ভুঁড়ি আটকানো গেল, তবে জটাটা তো আটকাতে হবে। বাবা ঘোমটা দাও দেখি। ও বাবা এই খেয়েছো বাবা গো, ওইদিকে দিতে গেছে এদিকে সব আলগা হয়ে গেছে ভুঁড়ি। এই যে ও বাবা এরকম করে স্টাইল ঘোমটা দিলে হবে না, বুঝেছো? টানো আগে, সর্বনাশ। বাবা গো ভুঁড়িটাও চাপা দাও, ভুঁড়িও খুলে যাচ্ছে। ওমা সুন্দর করে 1 হাত ঘোমটা দিয়েছে। আচ্ছা মায়েরা ভালো করে শুনুন, মহাদেব বলছে নন্দী, বলো। এ নন্দী, হ্যাঁ বলো। আমি তো এর আগে কোনোদিন নারী সাজিনি, না, না। তা নিশ্চয়ই আমার কোনো খুঁত আছে, একটু ভালো করে মাথা থেকে পা পর্যন্ত চেক করে নে ঠিক আছে কিনা। আচ্ছা বাবা দেখছি, বাবা দেখছি। আগে মাথা থেকে দেখ। হ্যাঁ বাবা, মাথা থেকে দেখে দেখে আসছি। না এদিকে সব ঠিক আছে বাবা। ও বাবা, হ্যাঁ, এ কি সর্বনাশ, এ কি হয়েছে তোমার? কেন কি হয়েছে? আরে পা ফেটে, পার গুললে ফেটে হাঁ হয়ে গেছে তো। হ্যাঁ নন্দী, হ্যাঁ বাবা, কি করতে হবে বল? এই আলতা মারো পায়ে, নাহলে তো মা ধরে নেবে তোমাকে। ঠিক আছে দে, একটু পিছন দিয়ে দিয়ে দে ভালো। হ্যাঁ বাবার নাম আলতা দিচ্ছি। বাবা লক্ষ্য করুন, পুরুষ মানুষ আর নারী হাঁটা চলা কি সমান হয়? নারীর হাঁটা চলা আলাদা, পুরুষের হাঁটা চলা আলাদা। তাহলে পুরুষকে নারী সাজানো হয়েছে, তাহলে পুরুষের হাঁটা চলা চেঞ্জ করতে হবে তো, নারীর মতো দেখাতে হবে তো। বাবা একটু হাঁটো দেখি, হাঁটো হাঁটো হাঁটো। ও বাবা, হ্যাঁ তোমার যাওয়া হবে না। কেন বাবা? আর তুমি কোন চরণ আগে ফেলছো? আমি যেটা ফেলি। ওইটা ফেললে হবে না। ওমা মহাদেব তো পুরুষ মানুষ, যতবার চরণ ফেলে আগে যায় ডান চরণ, আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের আগে যায় বাম চরণ। তাহলে ধরা পড়বে না, যে যার সাথে এতদিন সংসার করলো সে তাকে চিনতে পারবে না। বলে বাবা তুমি নির্ঘাত ধরা পড়বে। বলে নন্দী ঠিক আছে বাবা, তোরা আমার বড় ভালোবাসার ছেলে, তা এক কাজ কর, ঠিক আছে তোরা যখন দেখিয়ে দিয়েছি আর আমার চিন্তা নেই, এবার আমি ভালো করে চলে যাব। ও বাবা যেতে পারবে তো? বলে হ্যাঁ চলো, ঠিক আছে চলো বাবা যাই দেখি। বাবা, বাবা তো কাঁপতেছে তো। ও বাবা, আর ভুঁড়িও খুলে গেছে, দেখো দিদি। বাবা ভুঁড়ি বুকে উঠে গেছে, লাভি না ভুঁড়ি। আর জল খাবে নাকি? বৃন্দাবন ধামে কি ও মা, এইবার মহাদেব কি
করেছে, সুন্দর করে নৃত্য করতে করতে মা পার্বতী রাসমঞ্চে দরজায় দাঁড়িয়েছে। লক্ষ্য করুন মা, এই বৃন্দাবনে 3 প্রকারের গোপী এসেছিল, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকারের গোপী ভগবান নিয়ে রাসলীলা করেছিলেন। এখন মা পার্বতী যেই দেখছে গোপীরা আসছে, পার করছে সুস্বাগতম সুস্বাগতম। আমার 3 প্রকারের গোপী প্রবেশ করেছে, আর সবার পিছন পিছন কে দাঁড়িয়েছে? মা পার্বতী মনে মনে ভাবছি এত গোপীকে পার করলাম, কিন্তু এইরকম গোপী তো দেখি নাই। তোমার নাম কি গো? ফুলকপি না বাঁধাকপি? ও মায়েরা ভালো করে শুনুন, মহাদেব বলে আমার নাম বলে তুমি আমায় চিনতে পারবে? বলবো আমার নাম? বলে ভালো করে শোনাই যে আমি বৃন্দাবনের শ্বেত গোপী, আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বলি আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? তুমি বৃন্দাবনের শ্বেত গোপী? হ্যাঁ হ্যাঁ। তোমার স্বামী আছে? সব আছে। কি নাম? আমার স্বামীর নাম হলো পুটমক্ষ না, ঠেটক্ষ না। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন, তাহলে কি তোমার স্বামীর নাম কি নোনো? আমার স্বামীর নাম নোনো হয়? এখন হচ্ছে গো। লক্ষ্য করুন। আচ্ছা, আগেকার মায়েরা কোনোদিন স্বামীর নাম ধরতো না? মহাদেব বলে দেখো আমি সতী নারী, স্বামীর নাম ধরতে পারবো না, তবে স্বামীর নাম ধরতে পারবো না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারি। আমার স্বামীর প্রথম নামের অক্ষর ন, আবার শেষ অক্ষর ন। ও মায়েরা ভালো করে শোনো, মা পার্বতী অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে মা পার্বতী মনে মনে ভাবছে প্রথম অক্ষর ন বা শেষ অক্ষর ন, তাহলে হয় কি দাঁড়াও। এই যে অসাধ গোপী, তোমার স্বামীর নাম কি? নারায়ণ 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 দাই গৌর হরি নারায়ণ 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 নারায়ণ। তোমার স্বামীর নাম নারায়ণ? আমার যেই বলেছে নারায়ণ, মহাদেব বলে নাম আমার একে ভোলানাথ, কিছু মনে থাকে না। হ্যাঁ, তাই যদি ভুলে গিয়ে একবার পার্বতী বলে ডেকে উঠি, ওর থেকে যেই মাথা নেড়েছে মা পার্বতী বলে ঠিক আছে সুস্বাগতম। ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ। স্বামী তুমি এসেছো গোপী সেজে রাস দেখতে? যাও ফিরে যাও। আমার যেই বলেছে ফিরে যাও, মহাদেব বলে আজ তুমি আমাকে আটকাতে পারবে না। আজ যখন আমি এসেছি রাস দেখে, তারপরে আমি ঘরে ফিরে যাব। আজ তুমি আমাকে কিছুতে আটকাতে পারবে না। মা পার্বতী বলে স্বামী তুমি আমার কথা শুনবে না? বলে না। লক্ষ্য করুন মা, ভোলানাথ জোর করে একটা চরণ দিল রাসমঞ্চে, আর যেই ভিতরে একটা চরণ পড়লো, মা পার্বতী বললেন তুমি আমার কথা করলে অবজ্ঞা, আমার কথা করলে অবহেলা, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে হবে। ও গো স্বামী তোমার গর্ব হবে। ও বৌদি, পুরুষ মানুষের গর্ব হয়? মহাদেবের হয়েছিল মা, সবাই জানেন। হ্যাঁ, মা পার্বতীতে বললো না তোমার গর্ব হবে। লক্ষ্য করুন মায়েরা, গর্ভের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মার নাসিকা থেকে জন্ম হলো, বলে উঠল নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ। ও বৌদি ওখানে বসো, এই যে ওখানে বসো। ও মা, কার জন্ম হলো? দেবর্ষি নারদ। আর যেই নারদের জন্ম হয়েছে, মহাদেবের কাছে গিয়ে বলছে বলো না তুমি কি আমার মা? তুমি কি আমার মা? তুমি কি আমার মা? মহাদেব বলে সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ, কি করে মা হব? তা মা যখন বলে ডেকেছে তো আর কিছু করার নেই। তা মা যখন বললে তার সঙ্গে আরো একটা মা দাও। মানে মা আমি নাইবা হতে পারি, কিন্তু মার সঙ্গে মা দিলে কি হয়? আমায় মামা বলে ডেকো নারদ, মামা বলি দেখো নারদ, আমি তোমার
বলে ডেকো নর। আমার সেই দিন থেকে নারদমণি মহাদেবকে কি বলে ডাকতো মা? মামা বলে। এইবার দেখুন ভগবান জানতে পারলো রাস মঞ্চে ভোলানাথ প্রবেশ করেছে। যেই না জানতে পারলো ভগবান রাস মঞ্চের বাইরে এসে বললেন ভোলানাথ তুমি ফিরে যাও। কেন ফিরবো? বলে তুমি যদি রাসমঞ্চে প্রবেশ করো গোপীদের মনের বাসনা পূর্ণ হবে না। কেন বাবা? লক্ষ্য করুন ওমা, আজকে গোবিন্দ হবে স্বামী আর গোপীরা হবে স্ত্রী। তাহলে লক্ষ্য করুন স্বামী স্ত্রীর লীলার মধ্যে যদি ভোলানাথ প্রবেশ করে তাহলে কি গোবিন্দ তার মনের বাসনা পূর্ণ করতে পারবে? বলছে শোনো, এইভাবে মনের বাসনা পূর্ণ হবে না, ফিরে যাও। হে গোবিন্দ, তুমি নাকি ভক্তের ভগবান, ভক্তের মনের বাসনা পূর্ণ করো। তাহলে ভক্তের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে আর আমার মনের বাসনা অপূর্ণ রয়ে গেল। বলে তোমারও বাসনা পূর্ণ হবে, তবে এই দাপুর যুগে নয়, আগত কলি যুগেতে এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। কলিজীবীর ঘরে ঘরে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, আর সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। এই রাসলীলা আমাদের ঘরে ঘরে কে আনলো? দেবাদিদেব মহাদেব। এইবার শুরু হলে গেল মা গোবিন্দ গোপীদের নিত্য নিত্য লীলা। ও মা, গোবিন্দ বলে কহ গোপী, ও গোপী, এই যে কহ গোপী কিসের লাগি এলে গহন বনে গো। কহ গোপী কিসের লাগি গো এলে গহন বনে। বনং কুসুমিতং রাখি সুখরা রঞ্জিত যমুনা হনি লইজতরু পল্লব শোভিত। গোপী কিসের লাগি গো এলে গহন বনে। ওমা, গোবিন্দ গোপীদের বলছে এই যে আসার সময় সব স্বামীদের কাছে বলে এসেছো তো? ওমা, গোপীরা তো চুপ করে আছে, কিছু বলছে না। আর যেই কিছু বলছে না বলে নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে গো। গোপী কিসের লাগি গো এলে গহন বনে। নিজ স্বামী ছাড়ি যেবা পর স্বামী ভজে গো। কিসের লাগি গো এলে গহন বনে। আর লক্ষ্মী সম হলে ও সে নরকে পড়ে মরে গো। হৃদয় গৌর হরিব লাগি গো এলে গহন বনে। মা, নারী জাতির বুক ফাটে তবু ঠোঁট ফাটে না। নারী জাতির বুক ফাটে তবু মুখ ফোটে না। ও বাবা, গোপীরা এতক্ষণ ভালো করে শুনলো, কিন্তু যেই বলল নিজ স্বামী ছাড়ি যে বা পর স্বামী ভজে আর লক্ষ্মী সম হলে সে যে নরকে পড়ে মরে, ও মা, গোপীরা এইবার আর শান্ত থাকলো না, বদন তুলে চাইলেন ভগবান কৃষ্ণের প্রতি। বাবা বাবা বাবা, ও ধার্মিক, তুমি তো ভালো ধর্ম জানো, তো যার নিজের ধর্মের জ্ঞান নাই সে আমাদের কি ধর্ম শেখাবে? ও মা, গোপীরা রেগে গিয়ে কি করেছে জানো মা? হ্যাঁ, গোবিন্দের বলছে এই যে বলবো তোমার ধর্মের কথা। যেদিন যমুনাতে স্নান করতে গেলাম বসন করিলে চুরি গো ধারিণী হয়ে ধর্ম শেখাহে। শ্যামনগর, তোমার প্রচুর গুণ, বুঝেছো? তাই না? সবে একটা গুণ বললাম, আর বলবো? হ্যাঁ, তো বলো। যেদিন কংসকে বধ করেছিলে ধর্ম ছিল কোথায় গো? পরমে ধারিণী হয়ে ধর্ম শিখাহে। আর বলি অগাসুর বগাসুর বধ করেছিলে তুমি শিশুকালে, অবহেলে বুঝিলে পুতো না গো। ধারিণী হয়ে ধর্ম শিখাহে। মুরলীর ধনী করে বাহির করলে কুলবধূ, এখন বলো যাও চলে কেমনে যাই গো? পরমে ধারিণী হয়ে ধর্ম শিখাহে। আমার গোপীরা কি করেছে জানো? হে কপট কালিয়া, তোমার ওই ধর্মই উপদেশ বলে আমরা মানব না। তুই শোপিত দেহ তুয়া রস পাবন, আর তুয়া চরণ ছাড়
ছাড়ি, হে গোবিন্দ আমরা কেবা কোথা যাব। তাই এসেই যখন পড়েছি, আর আমাদের নিয়ে ছলনা করো না, এইবার আমাদের মনের বাসনা পূর্ণ করো। বিপিনে ভালো লাগো পরামণি, হে রিহাসত মুরলীধারী, মুরলীধারী নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহিনী, পুছত সব গমন খেমু, অহত কি করব প্রেম, আর কহ সব এই কুটিল চাহু। কুটিল চাহনি। ও মায়েরা লক্ষ্য করুন, আজকে গোপীরা গোবিন্দের দিকে কেমন ভাবে চাইছে জানেন? ও মা এই রকম চাইছে না, এই দেখো আর নয়নে, আর নয়নে শ্যামপনে চাইছে। এখন ললিতা বলছো শ্যামনগর এইভাবে হবে না, চলো নৃত্য প্রতিযোগিতা হোক। কি শ্যামনগর নৃত্য হবে তো? হ্যাঁ নৃত্য হবে কি? আচ্ছা, ঠিক আছে ওমা, আজকে তালে তালে নৃত্য হবে। কিরকম তাল? বলে রাধারানী যা তাল বলবে শ্যামনগর সেই তালে নৃত্য করবে, আর শ্যামনগর যে তাল বলবে রাধারানী সেই তালে নৃত্য করবে। ও মায়ের এই যে ওই ভাদ্র মাসে যে তাল পরে ওই তাল নয় কিন্তু, ভাববেন না। লক্ষ্য করুন এখন, ও শ্যামনগর তুমি হেরে গেলে কি দেবে? হেরে গেলে তার মধ্যে তো দুটো জিনিস আছে। কি আছে বলো? মাথার চূড়া, হাতের বাঁশি। ও চূড়া বাঁশি দিয়ে দেবে তো? আর তোমার রাজধানী হেরে গেলে? আমাদের রায় হারবে না। আর যদি হেরে যায়, ভালো করে শোনো শ্যামনগর, আমাদের রাধারানী যদি হেরে যায় তাহলে কি করবো জানো? আহা জিনিলে রাইকে দেব, আর মোরা হব দাসী, আর নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি। জিনিলে রাইকে দেব, মোরা হব দাসী, নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি। তাহলে বুঝতে পেরেছো? জিনিলে রাইকে দেব মোরা হব দাসী, আর নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাস। তাহলে প্রথমে কে নৃত্য করবে? আমার শ্যামেরা নৃত্য করবে। ভাই তো শ্যামেদের তুলে দে দেখি। না না, মায়ের তুমি চলো না, তারপর দেখছি। না আমার মায়েদের তাল এখন হবে না, আগে শ্যামেদের হবে। ও শ্যামনগর, শ্যামনগর পিছনে যে শ্যামেরা আছো বলো বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। রাধারানী বলতো শ্যামনগর তাহলে তোমার তাল শুরু করি। বলে শোনো, উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী। আচ্ছা শ্যামেরা একটু উঠে দাঁড়াও, প্রত্যেকে ওঠো, ওদিক থেকে পিছন থেকে সবগুলো উঠো, ওঠো দেখি, উঠে পারো? তোমাদের তাল কি হবে? উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, উডু ভট্ট তালেতে যদি হারো বনমালী, আবার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি। না নড়িবে গণ্ড মুন্ডু শ্রবণের কুণ্ডা, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডা, ওই না না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডা, আরে না নড়িবে বনমালা বুঝিব বারা, না নড়িবে বনমালা বুঝিব বড়। ও শ্যামনগর তোমরা নৃত্য করবে তো? তোমাদের যেন নড়ে না, আরে নড়বে না, যেন নড়ে না। বাড়িতে খুলে রেখে এসেছি। শ্যামনগর বলছে কি তখন থেকে শুধু নড়বে না নড়বে না কথা। বলে শোনো, বলি না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পাল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পাল, আরে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পাল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পাল, বলে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পাল। তোমায় নাচিতে হবে, নাচিতে হবে, বাবা স্বামী তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচিতে হবে। দৃগদা যে না খেটা তোর গোদুর লাগছে ঝা, দৃগদা যে না খেটা তোর লাগছে ঝা, দৃগদা যে না খেটা তোর গোদুর লাগছে ঝা, দৃগদা। দৃগদা যে না খেটা তোর লাগছে ঝা ঝা ঝা। এটা হলো শ্যামেদের তাল বাবা। আচ্ছা শ্যামেরা উঠে পড়ো দেখি, চলো ওঠো, চলো দাঁড়াও। হ্যাঁ লজ্জা করলে হবে না, উঠে দাঁড়াও। ওরে রাখালে রাজা, যেমন শিল তো সব সময় নোড়া পড়েছে দেখেছো, একবার বলে দে না। শ্যামেরা দুটো হাত তুলে বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
কুণ্ড কি গোবর্ধন। তাহলে তাহলে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি মা। আরে ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে সমরায়। ভাগবতী শ্রী যমুনা ও বয়ে যায় বয়ে যায়। বেশি ঘরে বকশি বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী সে যমুনা ও বয়ে যান বয়ে যায়। বেশি ঘর বংশী বল আছেন শ্যামরায়। বাঁশরি বাজায় রে কানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানায়, বাঁশরি বাজায়। ওরে বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে আমার মদর মোহন। আরে বাঁশরি বাজায় রে কানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানায়, বাঁশরি বাজায়। হৃদয় গৌর হরি বাঁশরি বল। বাজায় রে আমার মদন মোহন। আমার প্রাণ গোবিন্দ নৃত্য করেছে, আর যেই নৃত্য করেছে এবার বলছে রাধারানীর তাল বলি, বলে বলো সামনাগর রাধারানীর তাল কি? বলে বিষম সংকট হতালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বলি ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব। ধেনু রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধেনু রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধেনু রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। ভালো করে শোনো, না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। বলি দ্রুতগতির চরণেরা বাজিবে মঞ্জি। দ্রুতগতি চরণেরা বাজিবে বজ্রি, দ্রুতগতি চরণেরা বাজিবে বজ্রি। তোমায় নাচতে হবে, নাচিতে হবে, বলি নাচতে হবে। তোমায় নাচিতে হবে, ও গো বিনোদিনী রায় নাচতে হবে। ও গো বিনোদিনী রায় নাচিতে হবে। বলি চাঁদ বাদলি নাচো তো দেখি। চাঁদ বদনি নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া দিন কেটে নাচুন ঝম। তা তা থইয়া থইয়া তিকড়ি নাগিনি ঝা, তা তা থইয়া থইয়া তিকড়ি নাগিনি ঝা, ঝা, ঝা। বাজে তিনি কিটি লাগছেন ঝম। বাজে তিকড়ি নাগিনি ঝা, নাগিনি ঝা, তিকড়ি নাগিনি ঝা। বাজে তিনকড়ি নাচনি ঝা, বাজে তিকড়ি নাগিনি ঝা, ও বাজে তিনকড়ি 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 নাচনি ঝা, তিকড়ি 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 নাগিনি ঝা। ও বাজে তিনকড়ি 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 নাচনি ঝা, ঝা, ঝা। বাজে ওই তাত্তা, বাজে থই তাত্তা মধুর মৃদঙ্গ। ওই তাত্তা বাজে দিন তাত্তা মধুর মৃদঙ্গ বাজে। ওই তাত্তা বাজে দিন তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ওই তাত্তা, থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ওই তাত্তা। এই যে যেন জয় লাভ করি, ঠিক আছে? আমরা যেন জিতে যাই। বলো রাধা রানী কি? উঠে এসো দেখি। এই তো চলে এসো। হ্যাঁ 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 বাবা তবে রে, হ্যাঁ তুই ওই সব ছাত্রী চলে যা। দে দে বৌদিকে দে, অন্যটা দে। যেমন খুশি
আই দেখো না যেমন করি তেমন সাজো। কি তাহলে কি হেরে যাবো? কে আসবে? চলে এসো, যে আসবে। হ্যাঁ, আরে আসো না, এই মেয়েগুলো না বড্ড যে ভালো নৃত্য করতে পারতে আসতে দেখো কেমন নৃত্য বাবা করে। হরি নামে নাচবে না, এক্ষুনি বিসর্জন হোক না। ওই আসতে দেখো। চলে এসো। বাহ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও ভাইরা সবাই মিলে একটু করতালি দেবেন। হ্যাঁ, দিয়ে আমার সাথে বলুন রাধা রাধা। অন্যটা নয়, রাধা 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 বলো রে ওরে মো। ভালো করে যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সুধা ঝরে রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ওরে রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বাবা বলো রাধা রানী কি, রাধা রানী কি। ওমা শ্যামনগর নৃত্য করেছে, রাধা রানী নৃত্য করেছে। এবার যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। ও মুরলী লুকাই শ্যামে চারি পান চাই, মুরলী লুকাই শ্যামে চারি পান চাই। আরে সবাই বলে রায়ের যায় নাগর হারিলে, দুঃখিনী তাহায় গোপী মণ্ডলী হাসলে। বলে ছি 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 ও নাগর কি করলে, হেরে গেলে হেরে গেলে। ওমা ভগবান জানে ভক্তের হারে আমার হার, আর ভক্তের জয়ে আমার
জয়, তাই ভক্তকে জিতিয়ে দিয়ে ভগবান হার স্বীকার করলো। মায়েরা এবার প্রত্যেকে একটু নৃত্য করে নি, তারপরে আমরা রাধা গোবিন্দের যুগল আস্বাদন করবো। চলো মায়েরা প্রত্যেকে দু হাত তুলি, উঠে দাঁড়িয়ে পড়ো প্রত্যেকে। রাধা রানী কি, বিদ্যাপ্রধামী কি, শ্যাম সুন্দর কি, ও নাগর টেরে টেরে হরে রায় মায়া, নাগর টেরে হেরা হেরা গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, মধুর বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ। ওনাগো 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 টেরে টেরে হেরো হেরা মায়া, টেরে টেরে হেরো হেরা মায়া। কোন গোপী নাচ গাই কেহ ধরে তান, কোন গোপী নাচ গায় কেহ ধরে তান, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর ও নাগর ও নাগর টেরে টেরে হেরো রায় মায়া, ওনাগো টেরে টেরে হেরো হেরা মায়া। ওরে ললিতা বাজায়ে বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সত্য সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ ছড়া রায় দেখে যোগ। নাগর ও নাগর টেরে টেরে হেরা হেরা মায়া, নাগর টেরে টেরে হেরা হেরা মায়া। মায়েরা এবার সবাই মিলে দুটো হাত তুলে দিন, দিয়ে আমার সাথে ওরে কৃষ্ণ শাখা, আমার কৃষ্ণ শাখা, হাত তুলে সবাই। তুমি দাহে দেখা ওই দিও না জানা, তাই নাকি আমার রাধারানী কেঁদে কেঁদে দেখো গাথে গো মালা। আমার বাবারা একটু উঠে পড়ুন, সবাই দাঁড়িয়ে দু হাত তুলে। বাবা, সবাই মিলে তালে তালে রাধে হরি বল। কৃষ্ণ শাখা আমায় দাহে দেখা, কৃষ্ণ শাখা দাহে দেখা, হেলে দুলে। রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা, রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা। দু হাত তুলে দু হাত তুলে। রাধা কাঁদি একা একা যমুনার তীরে, তুমি ছাড়া প্রাণী বাঁচি না, যাই মরমে মরে। রাধা নদী একা একা যমুনার তীরে, তুমি ছাড়া প্রাণ বাঁচে না, জয় মরমে মরে। তুমি কেন বোঝো না, কেন করো ছলনা, তুমি কেন বোঝো না, করো ছলনা ও চিকন কানা। হরি রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা, রাধা রানী
গাথে গো মালা। রাধা রানী আরে রাধা রানী কৃষ্ণ প্রেমে হরি বল। গাথে গো মালা। আরে রাধা রানী কে দে গাথে গো মালা। আরে রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই হাত তুলে ওরে প্রেম সাগরে ডুব দিয়েছি প্রাণ সজনী রে। কই শ্যামের হাত কই? ওরে প্রেম সাগরে ডুব দিয়েছি প্রাণ সজনী রে। ও বাঁশি বাজলো যখন রাধা রাধা বলে, তাই এ জীবন ভালোবাসার ফাগুনের রে। দুহাত তুলে হেলে দিলে রাধা রানী কি। দুহাত তুলে দাও সবাই বাবা। আহা। প্রেম সাগরে প্রেম সাগরে প্রেম সাগরে ডুব দিয়েছি প্রাণ সজনী রে। ও বাঁশি বাজলো যখন রাধা নাম ধরে, এ জীবন ভালোবাসার ফাগুনে রে। প্রেম সাগরে প্রেম সাগরে প্রেম সাগরে ডুব দিয়েছি প্রাণ সজনী রে। ও বাঁশি বাজলো শুধু রাধা নাম ধরে। ও জীবনে ভালোবাসার ফাগুনে এলো রে। ও জীবনে ভালোবাসার ফাগুনে এলো রে। ও ললিতা ও বিশাখা বল রে তোরা পা। কোথায় আমার শ্যামনগর, কোথায় বৃন্দাবন। ও ললিতা ও বিশাখা বল রে তোরা পা। কোথায় আমার শ্যামনগর, কোথায় বৃন্দাবন। ও ললিতা ও বিশাখা বল রে তোরা বল, কোথায় আমার শ্যামনগর, কোথায় বৃন্দাবন। ললিতা অভিষেক বলে তোরা কোথায় আমার শ্যামনগর, কোথায় বৃন্দাবন। প্রেম সাগরে ও রাধি ও রাধি। ও রাধে আর তুলে ও রাধে ও রাধি ও রাধে। ও রাধে রাধে কামাই রাধে কামাই রাধে কামাই বারে বারে করছি যে মানা যমুনাটি জলের পেয়ে গেলে না। ও রাধে আহা। ও রাধে আরে ও রাধি ও রাধে। হেলে দুলে হরি বল হরি বল। কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম। কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম। ভালোবেসে হলোই আমার কলঙ্কিনীর নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ওই না কৃষ্ণ ভালো বেশি আগে হলো যে বদনাম। ভালোবেসে হলোই আমার কলঙ্কিনীর নাম। ও রাধে দুহাত তুলে ও
বাসিতে যমুনা যান উজান বয়ে যায়, যার বাসিতে যমুনা যান উজান বয়ে যায়, পাতলে বাসি রাধা বলে ঘরে থাকা দায়। ও রাধে ও রাধে। আরে কংস তোমার এবারেতে হবে যে মরণ, কংস তোমার এবারেতে হবে যে মরণ, বৃন্দাবনের কালো শক্তি আসবে এখন। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও হরি বল। রাধে। এখন কেউ ফুল দেবেন না। ফুল কেউ এখন ছুড়বেন না, যখন যুগল হবে তখনই সবাই ফুল দেবেন। এখন ফুল দেবেন না মায়েরা, দুটো হাত তুলুন সবাই। দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে, দু বাহু তুলিয়া। সবাই মিলে দু হাত তুলে আরে গৌর নিতাই নৃত্য করে ঘেরিয়া ঘেরিয়া, গৌর নিতাই নৃত্য করে ঘিরিয়া ঘিরিয়া, দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। দেখো আসিয়া সবাই মিলে নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। গোরা রূপী অঙ্গ ঢালু ঢালু, রূপী জগৎ করছি আলো, গোরা রূপে অঙ্গ ঢালু ঢালু, রূপী জগৎ করছি আলো। গোরা রূপী অঙ্গ ঢালু ঢালু, রূপী জগৎ করছি আলো। ও গোরা রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করে আলো গো। গৌর নিতাই ওমা গৌর নিতাই দুটো হাত তুলছে, তোমরা হাতগুলো নামিয়ে দাঁড়িয়ে আছো, তাহলে চিন্তা করো পার্থক্য কোন জায়গায়। গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া রে, গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া রে, গৌর নিতাই নৃত্য করে জয় রাধে বলিয়া রে, গৌর নিতাই নৃত্য করে জয় রাধে বলিয়া রে। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। দেখো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। হরি বল হরি বল। ওটি পাড়া পশ্রী যত নারী আইলা সবে সারি সারি গো, ওই আমার পশু যতই নারী আইলা সবাই সারি সারি গো। আরে পাড়া পশ্রী যত নারী আইলা সবে সারি সারি গো। ওরে পাড়া পশু যত নারী আইলা সবাই সারি সারি গো। এই মনোপ্রাণ এই মনোপ্রাণ, আরে মনোপ্রাণ সব গেল রূপ দেখিয়া। গৌরপ্রাণ সব সবে রূপ দেখিয়া, গৌরপ্রাণ সব সবে রূপ দেখিয়া রে। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো আসিয়া
করে দুহাত তুলে দাও। দরিয়া ওরে খেলবো হোলি রং দেব না, খেলবো হরি রং দেব না ওরে খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয় রে। ললিতা এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। প্রত্যেকে দুটো হাত উপরে, যার শেষ ভালো তার সব ভালো। চলো দু হাত তুলে। আরে খেলবো হোলি রং দেব না, খেলবো হরি রং দেব না খেলবো হোলি রং দেব ও না। খেলবো হরি রং দেব না সবাই আবির মাখন, কিন্তু আবির ছোড়াছুড়ি করবেন না। উঠতেছে আবির উঠছে, কারো চোখে যে চলে যেতে পারে, ছোড়াছুড়ি করবেন না, মাখুন সবাই, অসুবিধা নেই। ওরে এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয়। খেলবো হরি রং দেব না খেলবো হোলি রং দেব না। হরি রং দেব না তাই কখনো হয় 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 হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসো এসো বাইরে এসো, ভয় পেও না ও ভয়। হো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে। হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে রে ভাই হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে। হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে রে ভাই হোলি এসেছে আরে হোলি এসেছে রাম মাখানোর দিন, দিন তাপটা তার ধুনা দিন দিন। হোলি এসেছে রং মাখাবানি রিং টাক টাক রিং টাক 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 দিনে দিনে হোলি এসেছে রাম মাখানোর দিন, দিন তাপটা তার ধুনা দিন দিন। হোলি এসেছে রং মাখাবানি রিং টাক টাক রিং টাক 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 দিনে দিনে চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। ওই চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না লো, খেলবো না লো, হোলি খেলবো না লো, খেলবো না লো এলো সই রে। ললিতা চিকন কালা এলো কই রে, চিকন কালা এলো কই হ্যাঁ। চিকন কালা এলো কই রে চিকন কালা এলো কই আজি হোলি খেলবো ওর সামনে, তোমার সামনে তোমার সামনে তোমার সামনে, একা পেয়েছি তোমার নিধুবন। আজি হোলি 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 আজি হোলি আজি হোলি খেলবো রে সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিরুবনে আরে হোলিয়া ও ও ও এই, বাবা মাইক পেয়ে শুধু হো হো করছে, তোরা বলবি না। বুঝেছিস? হোলিয়া রে হোলিয়া, বলো হোলিয়া রে হোলিয়া, বলো হোলিয়া রে হোলিয়া, বলো হোলিয়া রে হোলিয়া। আজি হোলি খেলবো এসব তোমার সানে, তোমার সানে, একা পেয়েছি তোমার নিধুবনে। আজি হোলি আজি হোলি আজি হোলি খেলবো রে সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিরুবনে শুনো হে বনমালী, ভাঙো তোমার
পেয়েছি তোমায় নিধুবনে ওরে আজ হোলি খেলবো সব তোমার সানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার নিধুবনে ও যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল আরে ভ্রমর বলে আই ভ্রমরি আই না দুজনে গুনগুন করে গান করি মধুর মিলনে যুগল মিলন হইল ভোমর বলে আই ভোমরি হয় না দুজনে এখন ফুল বাগাবে না আমরা এখন দেবে ঠিক আছে সবাই ফুল ছড়ে দেবে ওরে ভোমর বলে আই ভোমরি তোরা আই না দুজনে আরে গুনগুন রবে গান করি মধুর মিলনে যুগল মিলন হইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো আলে ময়ূর বলে আই ময়ূরে আই না দুজনে আরে পেখমে তুলে নৃত্য করি মধুর মিলনে যুগল মিলন হইল ময়ূর বলে আই ময়ূরী আই না দুজনে ওই না মধুর সুরে গান করি মধুর মেলনে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো আচ্ছা আমার কাছে একজন আসতে হবে কি হবে একজন আসতে হবে চলে এসো আরে ময়ূর বলি আই ময়ূরী আই না তো জানে গুনগুন করে গান করি মধুর মিলনে যুগল মিলন হইল ও ময়ূর বলে আই ময়ূরী আই না দুজনে একম তুলে নৃত্য করি মধুর মিলনে যুগল মিলন হইল ওরে ময়ূর বলে আই ময়ূরী আই না দুজনে গুনগুন করে গান করি মধুর মিলনে ও যুগল মিলন হইল দেখ দেখ সতী শ্যামের বাবে রায় দাঁড়ালো যুগল মিলন হইল আর ভ্রমর বলে